জিব্রাইল মার জন্য কান্দেন ইয়া রাসূলুল্লাহ নবী বাবার জন্য বুঝি কান্দেন বাবার কথা স্মরণে সেই জন্য বুঝি কান্দেন আমার নবী কয় জিব্রাইল রে না রে জিব্রাইল বাবার জন্য আমি নবী কান্দি না নবী গো দুনিয়ায় সব বাবার আদর পান না এই জন্য বুঝি আপনি কান্না নিবারক করতেছেন আমার নবী কয় জিব্রাইল না রে জিব্রাইল আমি বাবার জন্য কান্দি না ইয়া রাসূলুল্লাহ নবী ও কলিজার টুকরা নাতি হাসানের জন্য বুঝি কান্দেন আমার নবী কয় জিব্রাইল রে না রে না আমি নবী হাসানের জন্য কান্দি বুঝেছি গো নবী বুঝেছি আপনার কলিজার টুকরা নাতি হুসাইনের জন্য বুঝি আপনি কান্দেন আমার নবী কয় জিব্রাইল হাসানের জন্য কাঁদি না হুসাইনের জন্য কাঁদি ইয়া রাসূলুল্লাহ নবী গো ইয়া হাবিবাল্লাহ নবী তাহলে কেন এমন ভাবে কাঁদেন আমি জিব্রাইলের তো ভালো লাগে না নবী গো আপনার কান্না আমি জিব্রাইলের ভালো লাগে না বলেন কেন কাঁদেন বলেন না নবী গো শুনেন আল্লাহ দুনিয়াতে 1,24,000 মতান্তরে 2 লক্ষ নবী রাসূল পাঠাইছেন গরবিজি নবী গো যতবার আমি যত সব নবীর কাছে আমি জিব্রাইল গেছি নবী কারো কাছে 1000 বার কারো কাছে 2000 বার কারো কাছে 3000 বার ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনার নবীর কাছে আমি জিব্রাইল 24,000 বারের উপরে এসেছি ইয়া রাসূলুল্লাহ বলেন না নবী কেন কাঁদেন আমার নবী কই জিব্রাইল মার জন্য কাঁদি না বাবার জন্য কাঁদি না চাচার জন্য কাঁদি না রে আমার কলিজার টুকরা নাতি হাসানের জন্য আমি কাঁদি না হুসাইনের জন্য কাঁদি না নবী গো আপনার কান্না মুবারক ভালো লাগে না আমার নবী ডাক দেয়া কয় জিব্রাইল আমি কেন কাঁদি জানো নি রে আমি নবী এই জন্য কাঁদি রে আমি নবী কান্দি রে একমাত্র আমার গুনাহগার উম্মতের জন্য बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम अस्सलामु अलैका या रसूलल्लाह अस्सलातु वस्सलामु अलैका या हबीबल्लाह अस्सलातु वस्सलामु अलैका या शफीअल मुज़निबीन अस्सलातु वस्सलामु अलैका या रहमतल लिल आलमीन अल्लाहुम्मा जबानটা খুলে নবীর মহব্বতে মাওলানা মুহাম্মদ ওয়া আলা ওরে আল্লাহ যখন ছিল ওরে নাহি ছিল কোনো সকাপ ওরে তখন আল্লাহ প্রকাশিত ছাই ঠিক না ওরে আল্লাহ যখন ছিল ওরে নাহি ছিল কোনো সকাপ ওরে তখন আল্লাহ প্রকাশিত ছাই ওরে আল্লাহ হাবিবের নূর দিয়া ওরে হাবিবের নূর করলেন পয়দা ওরে জোশ মারিলেন এসকের দড়ি রে সময় যায় পর দুরুদ নবী সকলে জবান না বলে বলেন পর দরুদ নবী মুস্তাফা সময় যায় পর দরুদ আমাদের সকলে জবান আছে না নাই জবান কথা বলতে হবে জবান আছে না নাই জবানের মালিক কে জোরে বলেন কে যে আল্লাহ জবানের মালিক ওই জবানটা যদি আমার আল্লাহ বন্ধ করে দেয় কথা বলতে পারবেন
কথা বলতে পারবেন? বাজান সারাদিনই তো দুনিয়ার কত রঙের গানের কত রং তামাশার কথা বলি, আর আল্লাহ এবং আল্লাহর প্রেমের কথা বললেই আপনি আমার জবান বন্ধ হয়ে যায়। মনে রাখিয়ে এই দুনিয়ার মধ্যে এমন একটা জিনিস আছে, ওই জবান দিয়ে যদি মাওলা পাকের জিকির করতে পারেন, ওই জবান দিয়ে যদি আল্লাহকে রাজি এবং খুশি করতে পারেন, মনে রাখবেন কাল হাসরের ময়দানে কিছুই যদি আপনার সাথে যদি না যায়, আপনি আমার এই তারুশিল্লায় এই জান্নাতের বাগানে ছিল্লা আল্লাহ মাফ করতে পারে কি পারে না? জবান করে বলেন পারে কি পারে না? এই জন্য সকলে জবানটা বলে নবীর সামনে আগে কয়েক মর্তবা দরুদ বলেন, পড়ো দরুদ সোনার মদিনা আইরে সময় যায়, পড়ো দরুদ বলেন, পড়ো দরুদ নবী মুস্তাফা আইরে সময় যায়, পরে পড়ো দরুদ আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা মাওলানা মুহাম্মদ। যদি কথা দাও বন্ধু দিনের পথে দৃঢ়তা রাখবে, যদি কথা দাও দিন কায়েমের অগ্রণী ভূমিকা রাখবে, তবে তোমাকে শোনাবো और যে স্বামীর দয়টা জাগবে। আল্লাহুম্মা মুহাম্মদ ওয়া আলা মাওলানা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদ মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মুহাম্মদ নামি মারহাবা মাওলানা আসেন আমার দোয়াল গোলবি বসে আমার হৃদয়ে, বলো না আসেন আমার দোয়াল বসে না আমার হৃদয়ে, হাইরে নয়নে দেখে তোমায় প্রাণ থাকিতে জীবনে। আল্লাহুম্মা মুহাম্মদ নবী মারহাবা মাওলানা আল্লা ইলাহা মাশাআল্লাহ ইলাহা লা জুরসাল্লাহ ইলাহা এক সাদাল্লাহ ইলাহা লা ইলাহা ও লা ইলাহা লা পর লা ইলাহা ও লা ইলাহা লা সুবহানাল্লাহ ওয়াল হামদু লা ইলাহা লা সুবহানাল্লাহ ওয়াল হামদু লা ইলাহা লা ইলাহা ও লা ইলাহা লা ইলাহা ও লা ইলাহা মনে নাম রোজা সহিরোনা তোমার মা বাবার খেদমত হইল না, বলো নাম রোজা তোমার মা বাবার খেদমত হইল না, আমার
নবীর দরুদ সাইরানা আমার নবীর দরুদ সাইরানা হায়রে নূর নবীকে বইলো না লা ইলাহা পাগল হয়ে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সকলে কিসমে যাক আল্লাহ 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 Allah, 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 Allah. Paile meera lahi go nabi, paile meera laha agai, paile meera lahi go nabi, paile meera lahi mashallah. Zaman, zaman. Allah, Allah, Dui koto mein chut mukabo, dui koto mein chut mukabo, chorun dule makhbo gai, paile meera lai go nabi, paile abo naha agai, paile meera lai go nabi, paile abo nahi marhaba. Allah, 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 মেরে ডোরি বান্ধবে মদিনার শহরে মারহাবা জবান খুলে আল্লাহ আল্লাহ নূর নবী পাইছে গো আল্লাহ প্রেমের কারণে প্রেমের ডোরি বান্ধবে মদিনার শহরে মারহাবা Allah, 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 La ilaha illallah Muhammadur Rasulullah sallallahu ta'ala alayhi wa sallam. Shukr kuri alhamdulillah. জবান তাওজার করে পড়ি আলহামদুলিল্লাহ। আপনারা সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আপনাদের আওয়াজে বোঝা যাচ্ছে আপনারা ভালো নাই। আপনার মনে হয় ভালো নাই। ভালো আছেন সবাই? আলহামদুলিল্লাহ। আল্লাহ যত আশিকদের আওয়াজ এত কম না ভালো আছে। আলহামদুলিল্লাহ। জবানটা করে বলেন ভালো আছেন? আলহামদুলিল্লাহ। সদা সর্বদা শুকরিয়া আদায় করব কার উপরে? জবান করে বলেন আল্লাহ। ওই আল্লাহর শুকরিয়া আমরা আদায় করতে চাই কি চাই না? চাই। আসুন সর্বপ্রথম শুকরিয়া আদায় করে রব্বুল আলামিনের দরবারে, যে রব্বুল আলামিন আপনি আমাকে দয়া করে মায়া করে আপনি আমার পায়ের মধ্যে সমস্যা নাই, আপনি আমার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ ভালো আছে। এখন গিয়ে দেখেন না আমাদের হবিগঞ্জ সদর হাসপাতালে অসংখ্য মানুষ, ও পায়ে কেউ হাঁটুতে কেউ হাতে, অনেকে অনেক সমস্যার মধ্যে পড়ে হসপিটালে বারান্দায় শুয়ে আছে না নাই? অনেক মানুষ অনেক ভাবে তারা হসপিটালে বারান্দায় আছে। সব কিছু থেকে বাঁচিয়ে যে রব্বুল আলামিন আপনি আমাকে জান মাল হেফাজত করে আজকের জান্নাতের বাগানে আসার বসার তৌফিকটুকু দান করেছেন। সকলে জবানটা উজাড় করে শুকরিয়া আদায় করে পড়ি আলহামদুলিল্লাহ। উচ্চ আওয়াজে পড়ি আলহামদুলিল্লাহ। এর সাথে সাথে লক্ষ কোটি দুরূদ ও সালাম ওই নবীর রওজায়ে তাহারে, যিনি হায়াতুন নবী, জিন্দা নবী, গায়েবের খবর দিনে বেলা, নূরুন আলা নূর, সরকার দু আলম, সাহিবুল কওনাইন, সাইয়্যিদুস সাকলাইন, নবীল হারামাইন, ইমামুল কিবলাতাইন, যে নবীর স্থান আমার আল্লাহ হাসরের ময়দানে সকল নবীদের উপরে রেখে দিবেন। আমার আল্লাহ ডাক দিয়া কই, বন্ধু হাবিব আপনি
আপনি নবীকে আমি সৃষ্টি করেছি। লাউলা খালাকনাল আজওয়াজ, বন্ধু হাবিব শুনে রাখেন, জেনে রাখেন, ওয়া রাফা'না লাকা যিকরাক, ও বন্ধু হাবিব আমি আপনার সম্মান আমি আল্লাহ সকল নবীদের উপর রেখে দিলাম। যেই নবী কোন নবী পর্যন্ত আমি আল্লাহর সামনে আসতে পারে নাই, কিন্তু হাবিব গো আপনার সম্মান আমি আল্লাহ নবীদের উপর রেখে দিলাম। আমি আল্লাহ যত নবী এই দুনিয়ার মধ্যে প্রেরণ করেছি, সৃষ্টি করেছি, কোন সব নবী আমি আল্লাহকে দেখার জন্য পাগল ছিল, আর আমি আল্লাহ আপনি নবীকে দেখার জন্য পাগল। আল্লাহ কারে দেখার জন্য পাগল? বাবা জানলার গভীর মনোযোগ, একটা গভীর হয়ে যায়। আর ডাইনে বায়ে যাব না, ডাইরেক্ট আমি আমার আলোচনায় চলে যাই। বাজান রে কোন বাজ মাহফিল হয়, কিন্তু বাজ মাহফিলের মধ্যে মানুষগুলো আসে না, বসে না। আজকে এই যুগের মধ্যে যদি মহিলা শিল্পী একটা নাচানো হইতো, মানুষগুলা টাকা দিতে দিতে সামালতে পারলো নাইলে কথা দেয় না। আওয়াজ তো কম করে লাগে, কথা কন। গান তো শুনলো নাচলো নে, আবার পকেট থেকে বার করে টাকাও দিল নে। আজকে এই যুগের মধ্যে আল্লাহর শান বলা হবে, ওলিয়াদের প্রেমের কথা বলা হবে, নবীর শান সম্পর্কে আলোচনা করা হবে। আজকের এই জান্নাতের বাগানের মধ্যে মানুষটা আফসোসের বিষয়। এই জন্য রে আমার বাবারা, ও আমার যুবক ভাইয়েরা, নবী আমার 63 বছরের জিন্দেগি পাইছেন। কয় বছর? আমার সাথে কথা বলতে হবে, কয় বছর? নবী আমার 63 বছর জিন্দেগি পাইলেন। 63 বছর জিন্দেগিতে আল্লাহর নবী যখন হুজরা মুবারকের ভিতর বসে থাকতেন, মাঝে মাঝে জিবরাইল আমিন নবীদের কাছে আসতো। কবির মনোযোগ, জিবরাইল আমিন যতবারই আসতো, আমার নবী হুজরা মুবারকের ভিতর যখন থাকতেন, জিবরাইল আমিন এসে দেখে আমার নবী হুজরা মুবারকের ভিতর গুনগুনায়া কি যেন কান্দে। জিবরাইল নবী গো, ইয়া রাসূলুল্লাহ, নবী মায়ার নবী, দয়ার নবী গো, নবী গো, যতবারই আমি জিবরাইল আসি গো নবী, সব সময় দেখি আপনি নবী দুইটা চোখে মুবারকের পানি ফেলায় কান্দে। নবী বলেন না গো, আমি আপনাকে আপনার মার জন্য কান্দি। আমার নবী কই জিবরাইল না রে, জিবরাইল মার জন্য কান্দি না। ইয়া রাসূলুল্লাহ, নবী গো বাবার জন্য বুঝি কান্দেন, বাবার কথা স্মরণে সেই জন্য বুঝি কান্দেন। আমার নবী কই জিবরাইল রে, না রে জিবরাইল, বাবার জন্য আমি নবী কান্দি না। নবী গো দুনিয়ায় সে বাবার আদর পান না, এই জন্য বুঝি আপনি কান্না মুবারক করতেছেন। আমার নবী কই জিবরাইল রে, না রে জিবরাইল, আমি বাবার জন্য কান্দি না। ইয়া রাসূলুল্লাহ, নবী গো কলিজার টুকরা নাতি হাসানের জন্য বুঝি কান্দেন। আমার নবী কই জিবরাইল রে, না রে না, আমি নবী হাসানের জন্য কান্দি। বুঝেছি গো নবী, বুঝেছি, আপনার কলিজার টুকরা নাতি হুসাইনের জন্য বুঝি আপনি কান্দেন। আমার নবী কই জিবরাইল হাসানের জন্য কাঁদি না, হুসাইনের জন্য কাঁদি। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ইয়া হাবিবাল্লাহ, নবী তাহলে কেন এমন ভাবে কাঁদেন? আমি জিবরাইলের তো ভালো লাগে না। নবী গো আপনার কান্না আমি জিবরাইলের ভালো লাগে না গো নবী, কেন কাঁদেন বলেন না? নবী গো শুনেন গো শুনেন, আল্লাহ দুনিয়াতে 1,24,000 মতান্তরে 2 লক্ষ নবী রাসূল পাঠাইছেন গো নবীজি। নবী গো যতবার আমি যত সব নবীর কাছে আমি জিবরাইল গেছি গো নবী, কারো কাছে 1000 বার, কারো কাছে 2000 বার, কারো কাছে 3000 বার। ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনার নবীর কাছে আমি জিবরাইল 24,000 বারের উপরে এসেছি। ইয়া রাসূলুল্লাহ, বলেন না গো নবী কেন কাঁদেন? আমার নবী কই জিবরাইল রে, মার জন্য কাঁদি না, বাবার জন্য কাঁদি না, টাকার জন্য কাঁদি না রে, আমার কলিজার টুকরা নাতি হাসানের জন্য আমি কাঁদি না, হুসাইনের জন্য কাঁদি না। নবী গো, নবী গো আপনার কান্না মুবারক ভালো লাগে না। আমার নবী ডাক দেয়া কয় জিবরাইল, আমি কেন কাঁদি জানো নি রে? আমি নবী এই জন্য কাঁদি রে, আমি নবী কান্দি রে একমাত্র আমার গুনাহগার উম্মতের জন্য। আজকে নবীর প্রেমের বাগান সাজাইয়া মানুষ নাই। যেই নবী আপনি আমার জন্য মদিনায় কাঁদলেন, 65 বছরের জিন্দেগি নবী পাইলেন, গোটা জিন্দেগি উম্মতি উম্মতি বলে কেঁদে গেছেন।
জিবরাইল এই কথাকে মাত্র শুনলেন, শোনার পরে জিবরাইল দরমানলেন আল্লাহর দরবারে, আল্লাহ গো আপনার বন্ধু নবী তো কান্না মুবারক থামায় না, এখন কি করা যায়? আমার আল্লাহ ডাক দেয়া, জিবরাইল ও জিবরাইল আমার বন্ধু নবীকে জানাইয়া দাও, আমার বন্ধু নবীকে শোনাইয়া দাও, আমার বন্ধু নবী যেন কোনো কান্না না করে, আমার বন্ধু নবী যেন কোনো টেনশন না করে, আমার বন্ধু নবীর চিন্তা নাই রে, আমার বন্ধু নবীকে জানাইয়া দাও আমার বন্ধু নবীর যত গুনাহগার উম্মত আছে ওই গুনাহগার উম্মত হাতে তোরা গুনাহ করেছে, পায়ে তোরা গুনাহ করেছে, চক্ষু দ্বারা গুনাহ করেছে, আর সমস্ত অঙ্গ প্রত্যঙ্গে তারা যদি গুনাহ করেছে মনে করে, গুনাহ কইলে যদি আমি আল্লাহ দরবারে হাত পাড়ায় দেয়, আল্লাহ বুঝিয়া না বুঝে ইচ্ছা ইচ্ছা চোখরা 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 কবিরা শিরকির দাদি জাকির বাতিনি যত ধরনের গুনাহ করছে আল্লাহ, আল্লাহ গো আমি জানি তুমি ছাড়া আর আমাদের আর কেউ নাই, এমন ভাবে যদি বান্দারা যদি আমি আল্লাহ দরবারে হাত বাড়ায় দেয়, আমার বন্ধু নবীকে জানাই দাও রে জিবরাইল কাল হাসরের ময়দানে আমার বন্ধু নবী তাদেরকে সুপারিশ করবে, আমি আল্লাহ তাদেরকে মাফ করে জান্নাতে দিয়ে দিব। সুবহানাল্লাহ। সেই ক্ষমতা নবীকে দিয়েছে কে? আল্লাহ। যেটা বলতে হবে দিয়েছেন কে? আল্লাহ। আল্লাহ দিয়েছেন। এই জন্য আমাদের ভয় আছে না, কথা বলেন ভয় আছে না, চিন্তা আছে না, টেনশন আছে না। এই জন্য যুবক ভাইয়েরা আমার নবীকে জানের চেয়েও, মানের চেয়েও, প্রাণের চেয়েও, স্ত্রীর চেয়েও, নাতির চেয়েও, পুতের চেয়েও সব কিছুর থেকে ওই নবীকে ভালোবাসার দরকার আছে না নাই? জোরে বলতে হবে আছে না নাই? এই জন্য যুবক ভাইয়েরা আমার আল্লাহর নবী হাদিস শরীফের মধ্যে বলেছেন যে তোমাদের স্ত্রী, পুত্র, নাতি, নাতনি, মা, বাবা সব কিছুতে যতক্ষণ পর্যন্ত আমি নবীকে ভালোবাসতে পারলা না ততক্ষণ পর্যন্ত তুমি ইমানদার খাঁটি মুসলমান হইতে পারবে কথা বলেন পারবে না। এই জন্য যুবক ভাইরা আমার আমরা ওই নবীকে ভালোবাসার দরকার আছে না নাই? কথা বলেন আছে না নাই? গভীর মনোযোগ আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলেছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ তাআলা বলেন নবীর মনুষ্যরা আমি আল্লাহ কোন নবীকে তোমাদের মধ্যে প্রেরণ করেছি তোমরা জানো না? আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার আল্লাহ ডাক দিয়ে কয় দুনিয়ার মানুষরা আমি আল্লাহ ওই নবীকে শুধু জমিনের জন্য রহমত বানাই নাই, শুধু আমার আসমানের জন্য রহমত বানাই নাই, গাছের জন্য রহমত বানাই নাই, মাছের জন্য শুধু রহমত বানাই নাই। তখন আল্লাহ বানাইছো কেন লাগা? আমার আল্লাহ ডাক দিয়ে দুনিয়ার মানুষরা রে ও আমার বান্দারা শুনে রাখো, জেনে রাখো, বুঝে যাও আমি আল্লাহ আমার বন্ধু নবীকে সৃষ্টি করেছি একমাত্র গুনাহগার উম্মতের নাজাতের জন্য। চিল্লায় চিল্লায় বলেন আল্লাহু আকবার। আল্লাহ নবীকে রহমত বানায় প্রেরণ করেছে। এই জন্য যুবক ভাইয়েরা আমার আপনি আমার নবীর রহমত না গজব মানি না? জবান খুলে বলেন রহমত না গজব। এই জন্য নবীকে যারা মানে না তাদের ঈমান আছে না গেছে? কথা বলেন ঈমান আছে না গেছে? এই জন্য কবির মনোযোগ আমার বিষয় সেই টপিক নয়, আমাকে বিষয় করে দেওয়া হয়েছে শানে বেলায়েত। মারহাবা বলেন। ওলিয়া উলিয়াদের শান সম্পর্কে আলোচনা করার জন্য। এই জন্য আমার বাজার ও আমার প্রিয় বুঝিরা ও আমার পর্দানিশে আমার মা ও বোনেরা নবীদের পথ বন্ধ হয়ে গেছে। আমার আপনার নবী ডাক দেয়া কয় আনা খাতামুন নবিয়্যিন লা নাবিয়্যা বা'দি। আমি নবী হলাম শেষ নবী, আমি নবীর পরে আর কোন নবী আসবে না। এখন আপনি আমাদের সমাজে যারা বলে নবীর পরে নবী আছে তারা ঈমান আছে না গেছে? দূরে বলেন ঈমান আছে না গেছে? আজকে আপনি আমাদের সমাজে মানুষগুলা এই কথা বলে, অনেক মানুষগুলা দেখবেন যে শেষ নবী মানতে চাই না। নবী আপনি আমার নিজ জবান কুদরত আল্লাহ জবান নবী আমার বলেছেন আনা আনা খাতামুন নবিয়্যিন লা নাবিয়্যা বা'দি। আমি নবী হলাম শেষ নবী, আমি নবীর পরে আর কোন নবী নাই। কিন্তু আল্লাহর বন্ধ করা হয়ে যাবে, আল্লাহ নবীদের রাস্তা বন্ধ হয়ে গেছে, আল্লাহর ওলিদের রাস্তা খোলা আছে, আল্লাহর ওলিদের রাস্তা খোলা আছে। যারা আল্লাহর গোলামি করবে, ইবাদত করবে, রিয়াজত করবে, বন্দেগী করবে, তাদেরকে সাধারণ বান্দা থেকে ওলি বানায়া দিতে পারে কে? মানি না জবান খুলে বলেন কে? এই জন্য আমার গভীর মনোযোগ যুবক ভাইরা আমার অপর বলেন কবরের বাবা আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলেন আলা ইন্না আউলিয়া
খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ তাআলা বলেন সাবধান, কাদের ব্যাপারে তোমরা কথা বলবে? আলাম সাবধান, ইন্না আউলিয়া আল্লাহ, নিশ্চয় আমার বন্ধু যারা হয়ে গেছে, মারহাবা বলে, যারা আমার বন্ধু হয়ে গেছে রে, লা খাউফুন আলাইহিম, আমার আল্লাহ ডাক দিয়ে দুনিয়ার মানুষ শুনো, তাদের দুনিয়ায় কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, আখিরাতে তাদের কোনো চিন্তা নাই। যেটা কন্যা সুবহানাল্লাহ। এই জন্য যুবক ভাইরা আমার, দুই পারার 2 নম্বর পৃষ্ঠায় আমার আল্লাহ বলেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতা, বাল আহইয়াউ ওয়ালাকিন লা ইয়াশউরুন। দুনিয়ার মানুষরা, আমার বান্দা বান্দীরা, শুনে রাখো, শুনে রাখো, যারা আমার বন্ধু হয়ে যাবে, যারা আমার বান্দা হয়ে যাবে, শুনে রাখো, শুনে রাখো, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো টেনশন নাই, তারা মরে না, মরে না, মরে না গো, তারা অবশ্যই অবশ্যই রওজাতে জিন্দা আছে। ঘোষণা কার? বলতে হবে ঘোষণা কার? আল্লাহ বলেন শুধু তাই নয়, শুধু তাই নয়, আমার আল্লাহ ডাক দেয়া করে দুনিয়ার মধ্যে দেখবেন আমাদের সমাজে, এখন সমাজে মানুষগুলা দেশ থেকে বিদেশ বাড়িতে যখন যায়, ভিসা করে, পাসপোর্ট করে, তারপরও ডাক আসলে বিদেশ বাড়িতে যায়। আমার আল্লাহ ডাক দিয়ে দুনিয়ার মানুষ শুনো, যারা আমার বন্ধু হয়ে যাবে, যারা আমার বান্দা হয়ে যাবে, তারা যখন অন্ধকারে কবরে চলে আসে, তাদের সীমানা এত বদ্ধ নয়, তাদের সীমানা দুনিয়াতে শুধু একদিক থেকে অপর দিকে যাইতে পারত, কিন্তু ওই কবর জগতে আসার পরে, রোগের জগতে আসার পরে আমি আল্লাহ তাদেরকে সীমানা বিহীন ছেড়ে দিলাম। তারা যে জায়গায় ইচ্ছায়, যখন ইচ্ছায়, ওই জায়গার মধ্যেই তারা বিরাজমান করতে পারে। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই জন্য যুবক ভাইয়েরা আমার ওলিদের ব্যাপারে কথা বলবেন সাবধান, মুখের মধ্যে লাগাম দিয়ে বলতে হবে। এই জন্য যুবক ভাইয়েরা আমার ওলিদের ব্যাপারে, আল্লাহর বন্ধু যারা হয়ে গেছে তাদের ব্যাপারে আল্লাহ হাদিসের কুদসির মধ্যে বলেন, আগে আমার টপিক অনুযায়ী আমি বিষয়গুলো বলে দেই। হাদিসের কুদসির মধ্যে আল্লাহ বলেন, মান আদানি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। ওই যে আমার পাশে বসা আছে, আল্লাহ বলেন হাদিসে কুদসির মধ্যে, মান আদানি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। সাবধান, যারা আমার বন্ধু হয়ে গেছে, যারা আমার বান্দা হয়ে গেছে, যারা আমার কাছের বান্দা হয়ে গেছে, শুনে রাখে, তাদের ব্যাপারে যদি কোনো মানুষ বাজে কথা বলে, তাদের ব্যাপারে যদি কোনো মানুষ কটাক্ষ করে কথা বলে, আমি আল্লাহ তাদের ব্যাপারে ডাইরেক্ট যুদ্ধের ঘোষণা দিলাম। জোরে কন্যা সুবহানাল্লাহ। এদিকে এদিকে দেখছেন, আমার দিকে মনোযোগ। তাদের ব্যাপারে ডাইরেক্ট কিসের ঘোষণা দিছে? কথা বলা, কিসের ঘোষণা? যুদ্ধের ঘোষণা দিছে। তাহলে আল্লাহ কি এই পূর্ব অনন্তপুরের জমিনে রাইফেল নিয়ে নামবো? রাইফেল নিয়ে নামবো? আল্লাহ রাইফেল নিয়েও নামবে না, বন্দুক নিয়েও নামবে না। আল্লাহ যুদ্ধের ঘোষণা দিছে, মানে কি? আল্লাহ বুঝাইতে চাইতেছেন যারা আমার বন্ধুদের ব্যাপারে কথা বলবে। আজকে দেখেন, মনে কষ্ট লাগে, খারাপ লাগে, বাবা শাহজালাল মুজাররাদি ইয়ামানের বাজারে আক্রমণ আছে না নাই? বাবা শাহজালাল মুজাররাদি ইয়ামানের বাজারে আক্রমণ। আমি বলবো, তোমরা যে বাবা শাহজালাল মুজাররাদি ইয়ামানের বাজারে আক্রমণ করতেছো, বাবা শাহজালাল মুজাররাদি বাজারে আক্রমণ করতেছো, মনে রেখো, যেই বাবা শাহজালাল, যেই বাবা শাহজালাল নাসিরউদ্দিন চিবা ছাড়া ওনারা যদি আজকের সিলেটের জমিনে আসতো, তাহলে আমরা ইসলামকে যদি বুঝতে পাইতাম না, মুসলমানকে যদি বুঝতে পাইতাম না। আমি বলবো, আরে মিয়া, বাবা শাহজালাল মুজাররাদি জীবনে যদি সিলেটের জমিনে আসতে, তাহলে সাদা ধুতি পড়তাম, ধুতি পড়তাম। কতক্ষণ কতক্ষণ না কেন? আবার শাহজালাল যদি না আসতো, আজকে দুটি কাপড় পরা। কথা কয় না কেন? আর আজকে বাবা শাহজালাল মুজাররাদি ইয়ামানের মাজার আক্রমণ, বাবা শাহজালাল মুজাররাদি ইয়ামানের মাজার আক্রমণ। আমরা বলে দিতে চাই, এই জায়গা থেকে আমরা ঘোষণা করে দিতে চাই,
আমরা একটু কথা জানে তাদেরকে জানিয়ে দিতে চাই, আল্লাহ ওলিদের কারণে আমরা ইসলামকে যিনি বুঝতে পেরেছি, যুগে যুগে নবী রাসূলরা এসেছেন, নবী রাসূলদেরকে আদর্শ করে রেখেছেন। আল্লাহর বন্ধুগণ, আল্লাহ ওলিগণ, শুনে রাখো, বাবা শাহজালাল মুজাহিদের মাঝে আক্রমণ করতে আসবা, বাবা শাহজালাল মুজাহিদের মাঝে আক্রমণ করতে আসবা। আর আমরা আশায় যারা আছি, আমরা বলি আল্লাহ ভক্ত যারা আছি, আমরা নবীর পাগল যারা আছি, আমরাও দাঁড়িয়ে থাকবো, দেখবো কার বাবার কেমন হিম্মত আছে। তোমরা আইসা দেখো না আবার বাবা শাহজালাল মুজাহিদের মাঝে আক্রমণ করতে, হাতে টেন মেনে লাঠি ভেঙে একবারে কোমরের মধ্যে ধরিয়ে দেওয়া হবে। আমাদের তোমাদেরকে কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। কে কে রাজি আছেন হাত তুলে দেখা। রাজি আছে না? যিনি বলেন রাজি আছে না নাই? এই গায়ের মধ্যে, এই দেহের মধ্যে রক্ত থাকা পর্যন্ত ওলিয়া উলিয়াদের শানে যদি কেউ কথা বলে তাকে বিন্দু মাত্র পরিমাণ ছাড় দেওয়া হবে না। কথা কেন ঠিক কিনা? যিনি বলেন ঠিক কিনা? বাবা গভীর মনোযোগ যুবক ভাইরা, রাত্র গভীর হয়ে যায়, রাত্র যত গভীর হয় আল্লাহর প্রেমের খেলা তত শুরু হয়ে যায়। কথা কোন ঠিক কিনা? রাত্র যত গভীর হয় আমরা একটা তাকবীর দিই, নারে তাকবীর, নারে রিসালাত, প্রধান অতিথির আগমন, পেশা হুজুরের আগমন, আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি হুজুর চলে এসেছেন। স্টেজে আসবেন, হুজুর খাওয়া দাওয়া করবেন, রেস্ট নেবেন, তারপরে স্টেজে আসবেন। হুজুর আমাদের মধ্যে তাশরীফ এনেছেন। আসলে বাজান, আপনারা যারা মাহফিল সাজাইছেন, মানুষগুলো এলোমেলো হয়ে যেতে, সেগুলো খারাপ লাগে মাহফিলে। যারা আপনারা সাইডে বাজে আছেন, মাহফিলে আশেপাশে যারা অযথা ঘোরাফেরা করতেছেন, আপনারা সকলে মাহফিলে বসে পড়ুন। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে বসার তৌফিক দান করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। একটু দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। একটি জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ, আর মায়া শুনে বলেন ইয়া রাসূলুল্লাহ। বাজারের গভীর মনোযোগ, যুগে যুগে আল্লাহর ওলি করে এসেছেন, তারা মানুষদেরকে সঠিক রাস্তা দেখিয়েছেন, সঠিক পথ দেখিয়েছেন। এই জন্য আমার বাজান মুরব্বী বাবাজিরা, এমন একজন আল্লাহর ওলির ঘটনা আমরা সকলের কাছে উল্লেখ তালাশ করব। এমন একজন আল্লাহর ওলির ঘটনা আপনাদের সামনে উল্লেখ করব, যিনি একজন বাদশা ছিলেন। কি ছিলেন? আদা গানা কি ছিলেন? উনি একজন মস্ত বড় বাদশা। উনার দরবারে হাজার হাজার প্রজা। ওই প্রজাদেরকে একদিন উনি সকালবেলা ডাক দিয়ে বলতেছে, আমার প্রজাগুলা, এই আমার সৈন্যগুলা, তোমরা শুনে রাখো, আমি বাদশা গতকাল রাত্রে একটা জিনিস স্বপ্নে দেখেছি। কি জিনিস দেখছেন গো বাদশা? বলেন না। বাদশা ডাক দিয়ে ও আমার সৈন্যগুলা শুনো, গতকাল রাত্রে যখন আমি ঘুমাইলাম, ঘুমের ঘরে হঠাৎ আমি স্বপ্ন দেখতেছি, এই জন্য আমার ঘুমের মধ্যে একজন এসে ডাক দিয়ে কয়, বাদশা, দুনিয়ার আরামের জিন্দেগি কাটাইতেছ, তোর জন্য জাহান্নামের আগুন অপেক্ষা করে। বাদশা, দুনিয়ার জিন্দেগি তো ভালো না। আমার নবী, আপনার নবী বলেছেন, দুনিয়া মাযরাতুল আখিরা। আমার কথা বলার পরে ওই বাদশা ডাক দেয়া কয়, আমি গতকাল রাত্রে স্বপ্ন দেখছি, কে যেন গো একজন আইসা ঘুমের ঘরে আমার জানাই দিতেছে, বাদশারে, ও বাদশা, এই দুনিয়ার জিন্দেগি তুই ছেড়ে দে, এই দুনিয়ার বাদশাগিত্ব তুই ছেড়ে দে, এমন একটা জায়গার মধ্যে যা, যে জায়গার মধ্যে তুই আল্লাহর কলিজা পাইবি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বাদশা বলে, আমি গতকাল রাত্রে এই স্বপ্নটা দেখলাম, এই স্বপ্নটা দেখে আমি লাভ দিয়ে উঠে গেলাম। সকালবেলা ওনার প্রজাদেরকে ডাক দেওয়া বলতেছে, আমি গতকাল রাত্রে এই স্বপ্নটা দেখছি। এই কথা যেই মাত্র বললো রে বাবা, এই কথা বলার পরে বাচ্চা ডাক দেওয়া করে, প্রজারে, তোমরা তো এতদিন আমার সঙ্গে তোমরা থেকেছ, আমি যা দিয়েছি তোমরা খেয়েছ, তোমরা নিয়েছ। প্রজারে, ও
প্রজারা এখন শোনো শোনো, আমি আর তোমাদের সাথে নাই, তোমরা তোমাদের যার যাদের গন্তব্যস্থ ওই দিকে তোমরা চলে যাও, আমি আর তোমাদের সাথে থাকতে পারবো না, তোমরাও আমার সাথে থাকা লাগবে না। না না না, এই দুনিয়ার বাদশা কিন্তু আমি চাই না, এই দুনিয়ার দহন আমি চাই না, এই দুনিয়ার টাকা আমি চাই না, এই দুনিয়ার যশ আমি চাই না, এই দুনিয়ার খেতে আমি চাই না, কিছু আমার লাগবে না। ওই বাচ্চা দেখো, আমার টাকা লাগবে না, পয়সা লাগবে না, নারী লাগবে না, গাড়ি লাগবে না, যে আল্লাহ আমারে বানাইছে আমি আল্লাহ ওই আল্লাহর তালাশে চলে যাব, ওই আল্লাহর খুঁজে চলে যাব। এবার প্রজাগুলো ডাক দেয়া কই, সৈন্যগুলো ডাক দেয়া কই, বাচ্চা ও বাচ্চা গো, আপনি যদি আমাদেরকে ছেড়ে দেন তাহলে আমাদের কি হবে? আপনি যদি আমাদেরকে দূরে ফেলে দেন তাহলে আমরা কার কাছে যাইব? আমাদের তো আপনি বিনে আর কোনো যাবার জায়গা নাই। বাচ্চা ডাক দেয়া বলে, যতই তোমরা বলো আমি মানব না। বাচ্চা দরবার থেকে বের হয়ে গেলেন, বের হয়ে যাবার পরে দরবারের দিকে আর কোনো খোঁজ খবর রাখলেন না। অনেক দেহ যাওয়ার পরে ওই প্রজাগুলো ডাক দিয়ে কয়, হাই রে, বাচ্চা তো আমাদেরকে অনেক মায়া করতো, বাচ্চা তো আমাদেরকে অনেক আদর করতো, বাচ্চা তো আমাদেরকে অনেক স্নেহ করতো, ভালোবাসতো, কিন্তু আজকে বাচ্চা ওই জায়গার মধ্যে নাই। চলো রে, আমাদের বাচ্চা কেমন আছে, কোন জায়গায় আছে, একটু তালাশ করে দেখি। সৈন্যগুলা কিছু কিছু সৈন্য রওনা হয়ে গেল বাচ্চার খুঁজে। যাইতে 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 রে বাবা, জঙ্গলার পাশ দিয়ে যাইতে যাইতে একটা গুহা দেখছে, জঙ্গলার পাশ দিয়ে যাইতে যাইতে একটা নদী দেখছে। যেই মাত্র গেল বাবা, গিয়া দেখে কে যেন একটা ফকিরের মতো বেশ, কে যেন আল্লাহ আল্লাহ জিকির করে, জিকির জিকির কইরা বলে, রহমান রহিম নাম তোমার আল্লাহ, আল্লাহ জমিন যাবার নাম আল্লাহ, ইয়া বসির নাম তোমার আল্লাহ, আল্লাহ আয়া কারিম আল্লাহ, আল্লাহ রহমান রহিম আল্লাহ, মাবুদ তুমি যারে কর দয়া, এই গো রমির মাঝে গো আল্লাহ, এই গো রমির মাঝে তারে নি কেউ মারতে গো পারে, বলো তারে নি কেউ রে, হাজার বাদি হইয়া রে আমার আল্লাহ, রহমান রহিম আল্লাহ। একটি জবান বন্ধ রাখবেন না, জুড়ে জুড়ে গিয়ে সুবহানাল্লাহ বলা যাবে না। যুবক ভাই, ওই বাচ্চার দেশ পরিবর্তন করে নিয়া সৈন্যগুলা দেখে কে যেন একজন গভীর জঙ্গল, কে যেন জঙ্গলের পাশ দিয়া একটা নদীর পাশে বসে আল্লাহ আল্লাহ জিকির করে। সব সৈন্য যে মাত্র দাঁড়ে গেল রে বাবা, গিয়া দেখে উনি আর কেউ না, ওনাদের বাদশা জিকির করে। জোরে কন্যা সুবহানাল্লাহ। এবার সৈন্যগুলা দেখতে কই, বাচ্চা ও বাচ্চা, আজকে কতদিন হয়ে গেল, আজকে কতটা দিন হয়ে গেল আপনার কোনো তালাশ পাই না, আপনার কোনো সন্ধান পাই না। বাচ্চা গো, ও বাচ্চা, এতদিন আপনি কোথায় ছিলেন? আপনার গায়ের মধ্যে এত শিরা ভরা জামা কেন লাগা, এমন অবস্থা কেন লাগে আপনার, এমন কেন আপনি দেখা যায়? বাচ্চা রাখবে কই, সুন্দর রে, না 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 না, তোমরা আমাকে বাচ্চা বলে ডাক দিও না, তোমরা আমাকে রাজা বলে ডাক দিও না, না রে না, না রে না, আমি
যিনার গোলাম তিনি হলেন আমার রব, আমি রবের গোলাম, আল্লাহর বান্দা। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ওই প্রজাগুলো ডাক দিয়ে কই, বাচ্চা আপনার এই অবস্থা কেন? আপনার গায়ে দিচ্ছি না জবাব। ও বাচ্চা আপনার গায়ে দিচ্ছে না, আপনি যে একটা সুই দিয়ে শলাটা আবার সেলাই করতেছেন, আপনার অবস্থা এমন কেন? বাচ্চা ডাক দিয়ে কই, না না, আমার আরামের জামা চাই না, সুন্দর জামা চাই না, নারী চাই না, টাকা চাই না, পয়সা চাই না। না গো বাচ্চা, আপনার এমন অবস্থা আমাদের ভালো লাগে না। চলেন চলেন রাজ দরবারে চলেন। মনে হয় অনেক দিন ধরে আপনি খান না। ওই লোকগুলা গিয়ে দেখতেছে বাচ্চার মধ্যে দুইটা পরিবর্তন আসছে। কয়টা? কয়টা? এক নম্বর পরিবর্তন, বাচ্চার মুখের মধ্যে দাড়ি। মারহাবা কেন রে? বাচ্চার মুখের মধ্যে দাড়ি উঠে গেছে। দুই নম্বর পরিবর্তন, বাচ্চা আল্লাহ আল্লাহ জিকির করে। এবার প্রজাগুলা ডাক দেবে, বাচ্চা ও বাচ্চা, আপনি রাজ দরবারে চলেন, রাজ দরবার আপনার জন্য অপেক্ষা করে। রাজ দরবারে আপনি চলেন, আপনি মনে করেন অনেক দিন ধরে খান না। বাচ্চা গো চলেন চলেন, আপনি রাজ দরবারে চলেন। এবার বাচ্চা ডাক দিয়ে কয়, না না না, আমি এই জায়গা থেকে কোথাও যাব না, আমি এই জায়গা থেকে কোথাও যাব না। বলতেছে, তুমি যে আল্লাহ আল্লাহ জিকির করো রে বাচ্চা, আল্লাহ তোমার দিছে কি? মারহাবা কেন রে? ওরে প্রেম হাসায়, প্রেম কাহাবে রে দয়াল, এই কি প্রেমের জ্বালা। ওরে পূর্বনন্ত পূর্বাসী প্রেম করিয়া কলঙ্ক ঘোষণা। বলেন, প্রেম করিয়া প্রেমিক মরে রে দয়াল, প্রেম তো মরে না। বলেন, প্রেম করিয়া প্রেমিক মরে রে দয়াল, প্রেম তো প্রেম হাসায়, প্রেম কাঁদে রে দয়াল, এই কি প্রেমের খেলা। ওরে এই পাগল না প্রেম করিয়া কলঙ্ক ঘোষণা, প্রেম করিয়া প্রেমিক মরে রে দয়াল, প্রেম তো মরে না। জুড়ে জুড়ে কি সুবহানাল্লাহ বলা যাবে না? তুমি যে আল্লাহ আল্লাহ জিকির করো, আল্লাহ তোমার দিছে কি? মারহাবা কর। তুমি যে আল্লাহর নামের জিকির করো, আল্লাহ তোমার দিছে কি? এবার বাদশা ডাক দিয়ে কয়, আমার আল্লাহ কি দিছে যদি জানতে চাও, তাহলে আমার হাতের মধ্যে যে সুইটা আছে, ওই সুইটা আমি নদীর মধ্যে ফালাইয়া দিব, তোমরা ওই সুইটা আমাকে কইজা দিতে পারবা না। প্রজাগুলো ডাক দিয়ে কয়, বাদশা কেমন কথা তুমি বলো গো? তোমার হাতের মধ্যে সুই আছে, ওই সুইটা পালাইলে তো চিকন একটা সুইটা কি কোনোভাবে সম্ভব নেই। ঠিক আছে, তারপরে তুমি ফেলা দাও, আমরা চেষ্টা করবো। বাচ্চা যখন ওনার হাতের সুইটা যখন পানির মধ্যে ফেলে দিল, গভীর মনোযোগ বলতে দেরি। এবারে বাচ্চা ডাক দেয়া কয়, তোমরা ওই সুইটা আমার হাতের মধ্যে আইনা দাও। বন্ধুরা রে আমার, আল্লাহ তো হাদিস শরীফের মধ্যে বলে দিয়েছেন, ইত্তাকু দারাসাতাল মুমিনিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। আল্লাহর ওলিদের, আল্লাহর বন্ধুদের হয়ে যাবে গো, আল্লাহর বন্ধুরা হয়ে যাবে, আল্লাহর বন্ধুদের হয়ে যাবে। আল্লাহর ওলি যারা আছে, আমার আল্লাহ তাদের চক্ষুর মধ্যে এমন একটা পাওয়ার দিয়া দেয়, এমন একটা বেলায়েতি চক্ষু দিয়া দেয়, সামনে দরজা থাকলেও ভিতরে কি করতেছে দেখার ক্ষমতা আছে না নাই? জুড়ে জুড়ে বলেন, দেখার ক্ষমতা দিয়েছে কে? আল্লাহ। এই জন্য বাবা গভীর মনোযোগ। ওই বাচ্চা সুইটা তোমরা আমার হাতের মধ্যে এনে দাও। যেই মাত্র এই কথা বললেন, সুইটা যেই মাত্র নদীর মধ্যে পালাইয়া দিলেন, সব সৈন্যগুলা অনেকক্ষণ যাবে খুঁজতেছে, খুঁজতে খুঁজতে যেই মাত্র পায় না রে বাবা। এবার যখন অনেকক্ষণ তালাশ করার পরে সুইটা পায় না, সবাই উঠে গেল আবার, আর সবাই জমিনের মধ্যে উঠে গেল, পাহাড়ের মধ্যে উঠে গেল। পাহাড়ের মধ্যে যখন উইটা না পায়, এই জন্য সাহেবরা সুন্দর ভাষায় বলে, আমার অচল তরি, বলবো খারাপ লাগবে আপনাদের? বলে, আমার অচল তরি টেনে নিও
দয়াল মুর্শিদ শুনছি তুমি বব পারে নাই আমার হাবা কানা আমার ছন্তরি টেনে নিও মায়া দয়াল মুস্তাক সায় শুনছি তুমি বব পারে নাইয়া ও মুর্শিদ সবাই জায়গা জমি ওরে ববের পারে নাইয়া ওরে আমার নাই টাকা পয়সা আরে আমার নাই টাকা পয়সা দেই সালাম জানায়া দয়াল মুর্শিদ শুনছি তুমি বব পারে নাইয়া বলেন আমার চল তরি টেনে নিও দয়াল মুর্শিদ শুনছি তুমি বব পারে নাইয়া একটি জবান বন্ধ রাখবেন না চিল্লায়া বলেন আল্লাহু আকবার এবার বাচ্চা কয়েক জন্য রে ও আমার কথাগুলো শুনো শুনো সাধারণ একটা সুই হাত থেকে বানাইয়া দিলাম ওই সুইটা তোমরা আমার হাতে আইনা দিতে পারলা না এখন আমার আল্লাহ আমারে কি দিছে জানোনি আমার আল্লাহ আমারে কি দিছে দেখবানি এবার বাদশা ডাক দিয়া কয় আমার আল্লাহ আমারে যেই জিনিসটা দিছে তাহলে তোমরা দেখো এবার বাদশা ওই পানির দিকে তাকাইয়া বলে রে আমার হাতের মধ্যে যে সুইটা ছিল ও সুই রে ও ও নদীর মাছগুলা তোমরা শুনে রাখো আমার হাত থেকে যে সুইটা আমি পানির মধ্যে ফেলাইয়া দিয়েছিলাম আল্লাহর হুকুমে ওই সুইটা তোমরা পারের মধ্যে ওইটা দাও দূরে কথা আল্লাহু আকবার ও আল্লাহ বলে বলে তো ওই বাচ্চা বলতে দেরি ওরে যেই মাত্র এই কথা বলল রে বাবা হঠাৎ করে ওই সৈন্যগুলা দেখতেছে প্রজাগুলা দেখতেছে হঠাৎ করে অনেকগুলা ওই নদী থেকে মাছ কিছু কিছু মাছ স্বর্ণের মাছ কিছু কিছু মাছে একটা মাছে সুইটা মুখের মধ্যে নিয়া পাহাড়ের মধ্যে বিছাইয়া দিছে জুড়ে জুড়ে কন্যা আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা নাই কোন মাবুদ আল্লাহ ছাড়া বলে নাই কোন আল্লাহ ছাড়া আল্লাহ ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর ওলিদেরকে সে ক্ষমতা দিয়েছে কে আল্লাহ জোরে বলেন কে আল্লাহ এখন আমাদের সমাজে যারা বলে আমরা মাজারে গিয়া সেজদা মারি মাজারে গেলে শিরক হয় কথা বলেন আমরা মাজারে গিয়ে সেজদা করি না জিয়ারত করি জিয়ারত আপনাদের আওয়াজ জোরে দিতে হবে সেজদা দেই না জিয়ারত করি আমরা মাজারে গিয়ে জিয়ারত করে ওই আল্লাহর ওসিলায় বাবা শাহজালাল বাবা শাহপরানের ওসিলায় আমরা আল্লাহর কাছে আল্লাহ তারা তোমার মেহবুব বান্দা তোমার গোলামি করেছে ইবাদত করেছে রিয়াজত করেছে বন্দেগী করেছে আল্লাহ আমরা তাদের মতো হতে পারি নাই আল্লাহ ওই বাবা শাহজালাল মুজাররদি আমাদের ওসিলায় শাহপরান মুজাররদি আমাদের ওসিলায় আপনি আমাদেরকে মাফ করুন দোয়া কবুল করুন জবান খুলে বলেন আমরা মাজারে সেজদা দেই না জিয়ারত করি কথা বলেন সেজদা দেই না জিয়ারত করি যারা বলে আমরা মাজারে সেজদা দেই কথা কি সত্য না মিথ্যা মিথ্যা জোরে বলতে হবে সত্য না মিথ্যা মিথ্যা এই জন্য আমার বাবা কবির মনোযোগ সামনে গেলে চুম্বক আলোচনা করার জন্য আমাকে বলা হয়েছে আমি এক বাইরেও গেলাম না বাইরেও গেলাম না যারা আল্লাহর বন্ধু হয়ে যায় তাদের দুনিয়ায় কোনো ভয় না আখিরাতে ভয় নাই ইহকালে ভয় নাই পরকালে ভয় নাই সব জায়গার মধ্যে তাদেরকে ক্ষমতা দিয়েছে আমার আল্লাহ কথা কোন ঠিক কিনা ঠিক তেমন তুমি আরেকজন আল্লাহ বলেন বড় বুজুর্গ ব্যক্তি আল্লাহর মেহবুব বান্দা একদিন রাস্তা দিয়ে সুন্দর জামা গায়ে লাগাইয়া যায় মারহাবা বলেন সুন্দর জামা গায়ে লাগাইয়া যেই মাত্র যায়
এত সুন্দর জামা গায়ে লাগাইল, আতর সুরমা সব কিছু লাগাইয়া উনি রাস্তা দিয়ে যাইতেছে। হঠাৎ করে যাইতে যাইতে উনি যখন একটা গাছের এরিয়ার দিকে যাইতেছেন, গাছের এরিয়া দিকে যাওয়ার পরে হঠাৎ করে ওই গাছের মধ্যে একটা পাখি বসা ছিল। কি ছিল? কথা বলা কি ছিল? ও একটা পাখি ছিল। উনি যেই মাত্র গাছের দিক দিয়ে যায়, ওই পাখিটা ওনার গায়ের মধ্যে বাথরুম করে দিছে। আল্লাহু আকবার। ওই পাখিটা ওনার গায়ের মধ্যে বাথরুম করে দিল, ময়লা করে দিল। এবার আল্লাহর ওলি, আল্লাহর বন্ধু, উনি দেখতেছেন ওনার জামাটা ময়লা হয়ে গেছে। উনি দেখতেছেন ওনার জামাটা একবারে ময়লা হয়ে গেছে, নাপাক হয়ে গেছে, সামনে আর বাড়তে পারবেন না। বন্ধুরা রে আমার, ও আমার পূর্ব অনন্তপুরের বাবা, ও আমার যুবক ভাই, ও মুরব্বী বাবাজিরা, ও আমার পরদানিশী আমার আম্মা, এবার আল্লাহর ওলি দেখতেছে ওনার জামাটা ময়লা হয়ে গেছে। পাখি বাথরুম যেই মাত্র করে দিল, পাখিটা বাথরুম করে দিয়া গাছের ডালের মধ্যে বসে রইল। এবার আল্লাহর ওলি দেখতেছে সামনে আর বাড়তে পারবে না, ওনার জামাটা একবারে ময়লা হয়ে গেছে। যেই জায়গার মধ্যে যাবার কথা ছিল ওই জায়গার মধ্যে আর যাইতে পারবেন না। এবার আল্লাহর ওলি মনে মনে ভাবে, হাই রে, এখন কি করা যায়? আমার জামাটা তো ময়লা হয়ে গেছে, এখন আমি আর সামনে কেমন করে পারবো? এবার বাবা সেখানে গিয়ে জয়। এবার মুর্শিদি নামের এতই মধু খাইলে মধু ফুরায় না, আমার মন হসে গো দেওয়া, আমার মন আপনাকে জিমাইতেছেন নাকি? জবানটা করে বল না, বলেন। মুর্শিদি নামের এতই মধু দয়াল নামের খাইলে মধু ফুরায় না, আমার মন মুর্শিদ তোমার নামের এতই মধু আমার মন কই রাজে জাদু গো, হাইরে পাগল বেশে দেখা দিয়া দূর কর মেরে জ্বালা, আমার মন ওয়ানা, আমার মন না মুর্শিদ নামের এতই মধু দয়াল নামের খাইলে মধু ফুরায় না, আমার মন আব্দুল্লাহর কবির মরজুদ, ও আল্লাহর বড় অনুরোধ, বুজুর্গ ব্যক্তি, উনি দেখতেছেন ওনার জামাটা একবারে ময়লা হয়ে গেছে। উনি এমন ভাবে ময়লা যখন হয়ে গেল এমন ভাবে উপরের দিকে তাকাইছে। মারহাবা কোন যেই মাত্র উপরের দিকে তাকাইল রে বাবা, উনি তাকায় দেখে উপরের মধ্যে একটা পাখি আছে। মারহাবা কোন যেই মাত্র পাখির দিকে নজর দিল, পাখির দিকে নজর দিতে দেরি ওই পাখিটা জ্বললা পুরা একবারে নিচের মধ্যে আংরা হয়ে গেছে। যেরকম আল্লাহু আকবার। আল্লাহর ওলিদের খেলা তো বোঝা যায় না রে বাবা। উনার বেলায়েতি শক্তি দিয়া, উনার বেলায়েতি চক্ষু দিয়া যখন যেই মাত্র পাখির দিকে নজর করলো, উনি তাকায় দেখে ওই পাখিটা একবার জ্বলিয়া পড়ে সারকারা হয়ে গেছে। এবার আল্লাহর ওলি মনে মনে ভাবে, হাইরে আমার জামা তো ময়লা হয়ে গেছে, আমার জামা তো নাপাক হয়ে গেছে, এখন আমি সামনে যাব কেমন কইরা, আমি রহমান মেহমানদারি করব কেমন কইরা, ময়লা জামা নিয়ে তো মেহমানদারি করে যাই না। এবার আল্লাহর ওলি মনে মনে ভাবে, পুরো জায়গায় পানি আছে, আমি একটু যদি পানি পাইতাম তাহলে আমার জামাটা পরিষ্কার করতে পারতাম। ও বন্ধু রে, আমার বাবারা, আল্লাহর রওনা হয়ে গেলেন। যাইতে 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 উনি দেখতেছেন একটা জঙ্গলার পাশে গেলেন। জঙ্গলার পাশে গিয়ে দেখে যেখানে জঙ্গল সেখানেই মঙ্গল। কথা কোন ঠিক কিনা? জঙ্গলের মধ্যেই মঙ্গল মিলে। উনি দেখতেছে জঙ্গলার মধ্যে কোনো ঘর নাই, জঙ্গলের মধ্যে কোনো বাড়ি নাই, আশেপাশে কোনো আশেপাশে কোনো বাড়ি নাই, গাড়ি নাই। যেই মাত্র সামনে গেল রে বাবা, উনি গিয়ে তাকায় দেখে ও ওই জায়গার মধ্যে মাটির একটা ঘর দেখা যায়। সুবহানাল্লাহ।
আজকে আমাদের সমাজে মাটির ঘর আছে, কথা কোন আছে? এখন তো আমরা বিল্ডিং এ থাকলে শান্তি পাই না, কথা কোন না? কেন একতলা বানাইলে দুইতলা দরকার, দুইতলা বানাইলে কয়তলা দরকার? তারপরেও আপনি আমার শান্তি লাগে না। আগের যুগে মানুষগুলো যারা ছিল মাটির ঘরে থাকতে তারা কত মজা পাইতো, কত আরাম লাগতো। সোনার ঘাট, গতকাল মাহফিল করে আসছি সোনার ঘাট, ওই দিকে গেলে দেখা যায় মাটির ঘরগুলো আছে, ঠিক কিনা বলেন? মাটির ঘরে অনেক আরাম, গরমের দিনেও ঠান্ডা লাগে, ঠান্ডার দিনেও ঠান্ডা লাগে, কথা কয় না? এই জন্য আমার বাজান ঘাট ওই আল্লাহর ওলি দেখতেছে ওই জঙ্গলার মধ্যে অনেক দূর একটা মাটির ছোটখাটো ঘর দেখা যায়। মারহাবা কোন, যেই মাত্র ঘর দেখা যায় রে আমার মা, উনি ওই ঘরের দিকে অগ্রসর হইলেন। উনি গিয়ে দেখতেছে একটা কূপ আছে। কি আছে? কথা বলে কি আছে? কূপ আছে। আগের যুগে মানুষগুলো অনেক দূর দূরান্ত থেকে পানি তালাশ করতো। আর এখন আপনি আমাদের সমাজে ঘরে ঘরে কি বল, আগের যুগে মহিলারা যারা ছিল, মা বোনরা যারা ছিল, এক হাঁটি পাড়ি দিয়ে অন্য হাটের মধ্যে পানি নিয়ে আসতো, পানি নিয়ে এসে তাদের আহারের জন্য ব্যবস্থা করতো। আর এখন দেখবেন অনেক দূর, এখন ঘরে ঘরে টিবল আছে, তারপরে মানুষে মানুষে মিল নাই। আগের যুগে যখন অনেক দূর দূরান্ত ছিল, সবাই মিল মোহব্বত করে পানি তালাশ করতো। আর এখন ঘরে ঘরে টিবল, কিন্তু মানুষে মানুষে দেখতে পারে না, কথা কোন ঠিক কিনা? ওই আল্লাহ বলি দেখতেছেন বাজার, ওই জায়গার মধ্যে একটা কূপ আছে। কি আছে? কথা বলে কি আছে? ওই জায়গার মধ্যে একটা কূপ আছে, ওই কূপ থেকে পানি তুলতে হবে। এবার আল্লাহর ওলি, বড় বুজুর্গ ব্যক্তি, আল্লাহর বন্ধু, পেয়ারা বন্ধু, আল্লাহর ওলি ওই কূপের কাছে গেলেন। যেই মাত্র হাতটা পানির মধ্যে নিলেন, হাতটা পানির মধ্যে নিয়ে হাতের মধ্যে কিছু পানি নিলেন, যেই মাত্র পানি দিল রে বাবা, এবার আল্লাহর ওলির মনে মনে হয়ে, আল্লাহর ওলির মনে হয়ে গেছে, আমি যে পানির মধ্যে হাত দিলাম এই কূপের তো একজন মালিক আছে। আমি যে ওনারে না জিজ্ঞেস করে যে আমি পানিটা ইউজ করব, এটা তো আমার অন্যায় হয়ে যাবে, এটা আমার হবে না। আর আজকে আমাদের সমাজে আগের যুগের আল্লাহর ওলিগণ এইগুলা ভয় পাইতো, আগের যুগে আল্লাহর ওলিগণ এইগুলা বড় ভয় পাইতো। কাহার জিনিস কাউরে না জেগে ধরতো না। আর আজকে আমাদের সমাজে কোনো মানুষ যদি নারিকেল গাছ আছে না নাই? নারিকেল গাছ আছে না নাই? অনেকগুলা যুবক আছে দেখবেন, কারে জিগাইতো রাস্তার মাঝে পাইছে নারিকেল গাছ, তিনবারের নিচে তারপরে উঠতে যায়, আছে না নাই? উঠতে কোনো রকম ভাবে নারিকেল পারবো, পাইবে তো লাগাইয়া ঠাইন না ফেলাই রেখে দিব সাইডে। এটা মানুষের মনে করতে তারা ডাব করছে, কোনো মানুষকে দেখো ডাব লইয়া ধরে দেখে খানা হইয়া খাইয়া গেছিল, কথা কয় না? ডাব পাইরা সে ইচ্ছা মতো খাইয়া চলে দেব। এখন কেউ জিগায়, কথা কন জিগায়? অনেক দেখছি লাউ পারে, সফরি পারে, জিগায় লইয়া দেখে খাওয়ারে জিগায় না, মালিকরে তালাশও করে না। ওই বড় বুজুর্গ ব্যক্তি আল্লাহ বলে পানিটা হাতের মধ্যে বলে বলে মানে হাইরে, আমি যে পানির মধ্যে হাত দিলাম, এই পানিরও তো একজন মালিক আছে, কথা কোন ঠিক কিনা? এই পানিরও তো একজন মালিক আছে। যদিও পানির মালিক হলেন আমার আল্লাহ, কিন্তু যে পানির ব্যবস্থাটা করে দিলেন উনিও তো একজন আছেন। ওই আল্লাহ উনি মনে মনে ভাবতেছে, কাউরে না জিজ্ঞেস করে তো এটা আমি ইউজ করতে পারবো না, ব্যবহার করতে পারবো না। বন্ধুরা রে আমার, ও আমার পূর্বনন্দপুরের বাবারা, ও মুরব্বী বাবাজিরা রে, আল্লাহ ওলির শান মান বুঝে যান। এবার আল্লাহ মনে মনে দেখতেছে, আল্লাহ ওলি দেখতেছে এই জায়গার মধ্যে কাউরে দেখা যায়, দেখতেছে একটা ঘর আছে মাটির ঘর, ওই ঘরের ভিতর থেকে লক করা। এবার আল্লাহ ওলি মনে মনে ভাবে, ঘরের ভিতর থেকে যদি লক করা থাকে তাহলে নিশ্চয়ই ঘরের মধ্যে কোনো ব্যক্তি আছে, কথা কোন ঠিক কিনা? আল্লাহ ওলি মনে মনে ভাবে নিশ্চয়ই ঘরের ভিতরে কেউ আছে। এবার আল্লাহ ওলি এমন ভাবে ঘরের মধ্যে টোকা দিলেন, ফাকার আল বাব, এমন ভাবে ঘরের দরজার মধ্যে টোকা দিলেন, কেউ আসেনি, এই ঘরের মধ্যে কেউ আসেনি। এই ঘর থেকে কোনো জবাব আসে না। দ্বিতীয়বার যখন আল্লাহ এমন ভাবে টোকা দিলেন, ফাকার আল বাব, ঘরের ভিতরে কেউ আসেনি, জবাব দাও। হঠাৎ করে ওই ঘর থেকে একটা জবাব আসলো, এই কাকে আপনি বুঝতেছেন? উনি আর কেউ না, এই ঘর থেকে আল্লাহর একটা বান্দি কোরআন তেলাওয়াত করতেছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূল, আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি তোমার প্রেমের
তোমার প্রেমের গরসুল নাই যে তুলনা, নাই যে তুলনা, নাই যে তুলনা, তোমার প্রেমের গরসুল নাই যে তুলনা, নাই যে তুলনা গরসুল। আহা তোমার প্রেমে জিন্দা হইল ওস্তনে হান্না না রাসূলুল্লাহ, আমি তোমার ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি তোমার আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার। একটি জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। এবার আল্লাহ নবী দেখতেছে ওই ঘর থেকে কে যেন একজন কোরআন তেলাওয়াত করতেছে, কোরআন তেলাওয়াতের শব্দ শোনা যায়। এবার আল্লাহ নবী ডাক দেয়, কয় মা, আমার শরীরটা ময়লা হয়ে গেছে, পাখি আমার শরীরটা ময়লা করে দিছে, এই জায়গার মধ্যে খুব দেখতেছি, তুমি আমার একটু পানি দিবানি। মারহাবা কর, আরো জোরে বলেন মারহাবা। তুমি আমার একটু পানি দিবানি, এই কথা চাই মাত্র বললে এবার মহিলা ডাক দেওয়া হয়, মা মা, এই জায়গার মধ্যে তোমাকে পানি দেওয়া যাবে না। জোরে বল না সুবহানাল্লাহ। পানি দেওয়া যাবে না, বড় আল্লাহর ওলিকে না করে দিতেছে। আল্লাহর ওলি মনে মনে ভাবে, হাই রে, এই জায়গার মধ্যে তো আর কেউ নাই, এই জায়গার মধ্যে বাড়ি নাই, গাড়ি নাই, নারী নাই, পুরুষ নাই, কেউ নাই, আমি একটু পানি আমার দরকার হয়েছে, আর আল্লাহর ওই বান্দি আমাকে পানি দিবে না। ডাক দিয়ে বলতেছে, মা রে, তুমি আমাকে পানি দিতে না কেন লাগে, আমার একটু পানি দাও, আমি একটু পানি দরকার, আমি পানি পাইলে আমি চলে যাবো। এবার ওই আল্লাহর বান্দি ডাক দেওয়া, আপনারা পানি দিতে পারি একটা শর্ত। কয়টা শর্ত? জোরে বলেন, কয়টা শর্তে? শর্তটা শুনতে চান কিনা? জোরে বলতে হবে, চান কিনা? এবার গভীর মনোযোগ দিয়ে ও আল্লাহ ডাক দিয়ে বলে, আমাকে তুমি পানি দিয়ে দাও, আমি চলে যাব। এবার হইলে মহিলা ডাক দিয়ে, না না, তোমাকে পানি দেওয়া যাবে না। বলতেছে, কেন দেওয়া যাবে না? একটা শর্ত আছে, আগে তুমি আমার একটা কথার জবাব দিতে হবে। বলতেছে, তোমার কথার জবাব দিব, ঠিক আছে, আমাকে একটু পানি দিয়ে দাও। তোমাকে এখন আমি পানি দিব না, তুমি আগে আমার কথার জবাব দিতে হবে। কি জবাব? ও আল্লাহর ডাক দেওয়া, তোমার কি জবাব দিতে হবে? ও বান্দা রে, ও আল্লাহর বান্দা, শোনো শোনো শোনো, আমার একটা কথা জানাই দাও। অনেক দূর থেকে যে তুমি পাখিটারে জ্বালাইয়া দিছো, তোমার গায়ের মধ্যে যে পাখি, তোমার গায়ের মধ্যে যে পাখি যে বাথরুম করে দিছে, ময়লা করে দিছে, তুমি যে পাখিটারে জ্বালাই দিছো, এইটার হাকিকত আমারে বলো। এইটার হাকিকত না বললে আমি তোমারে ফাহামি দিতাম না। চিন্তা করেন, গভীর মনে, অনেক দূরে, অনেক দূরে, এই জায়গা থেকে 3-4 মাইল দূরে ওনার গায়ের মধ্যে পাখি ময়লা ফেলে দিছে, ওইটা ওই মহিলা ঘরে বৈশা দেখে দিছে। আল্লাহু আকবার। ঘরের মধ্যে কি বৈশা দেখা সম্ভব? কথা কোনো দেখা সম্ভব? এই জন্য হাদিসে এসেছে, ইত্তাকু বিফিরাসাতাল মুমিনিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। আল্লাহর ওলিদের চক্ষু, আল্লাহর ওলিদের চক্ষু, এটা আল্লাহর ওলিদের চক্ষু না, এটা স্বয়ং আল্লাহর চক্ষু হয়। সুবহানাল্লাহ। জোরে কন্না মারহাবা। আল্লাহ ডাক দেয়া কয়, যারা আমার বন্ধু, যারা আমার বন্ধু হয়ে যাবে, শুনে রাখো, শুনে রাখো, আমি আল্লাহ তাদেরকে এমন ক্ষমতা দিয়ে দিচ্ছি। হযরত বরফির আব্দুল কাদের জিলানী এমন একজন ওলি ছিলেন, অলিকুলের সম্রাট বরফির আব্দুল কাদের জিলানীকে আল্লাহ এমন ক্ষমতার ভান্ডার দিয়েছিলেন, এমন ক্ষমতার অধিকার দিয়েছিলেন। বরফির আব্দুল কাদের জিলানীর মধ্যে, ওনার হাতের তালুর মধ্যে উনি সমস্তটা জাহান দেখতেন। সুবহানাল্লাহ। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই জন্য বাবা কবির মনোযোগ, ও আল্লাহর বান্দা, তুমি অনেক দূরে একটা পাখিরে জ্বালাই দিছ, ওই পাখিটারে তুমি কেমনে জ্বালাইছ? তুমি তো সাধারণত ওই পাখিটার দিকে তাকাইছো। মারহাবা বলেন।
সাধারণত তুমি ওই পাখিটার দিকে তাকাইছো, তারপরে তাকানোর সাথে সাথে জয়লা গেল কেমনে? বলতেছে এইটার উত্তর দেব তোমাকে পরে, আগে তুমি আমাকে উত্তর দাও। আমি অনেক দূরে এই জায়গা থেকে 3-4 মাইল দূরে আমি পাখিটারে জ্বালাই দিছি। এই ঘর থেকে ঘরের দরজা বন্ধ, অনেক দূরের রাস্তা। এই জায়গা থেকে আমি যে পাখিটারে জ্বালাই দিছি ওইটা তুমি দেখলা কেমনে? আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। ও মুর্শিদ, ওরে কে আমার বানাবো, ওরে তার উপরে লড়ে থাক, ওরে কখন জানি ওই গর্বে পড়ে রে, আবের না বাড়ে রে, ওরে কাঞ্চা বাসির বেড়া রে, ওরে বাজার লুটিয়া নিল চুরাই রে, আমার মন মজাইয়া দিল মজাইয়া মুর্শিদ নিজে যায়, আমার মন মুর্শিদ নিজে। ও মুর্শিদ, ওরে কি আমার বানাও, ওরে তার উপরে তুফান বাও, আরে চলকে চলকে উঠে পানি রে, আরে কইও দয়ালের কাজ এই কলির ভরসা নাই, আরে বাজার লুটি আনিল চুরাই রে, আমার মন দিল মজাই আরে মুর্শিদ নিজে, মুস্তাক সামদ মজাইয়া রে, দিল মজাইয়া রে মুর্শিদ নিজে। একদিন জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? বন্ধুরা রে আমার, ও আমার মুরব্বী বাবাজিরা, ও আমার করদানিশী মা ও বাবারা, এবার ও আল্লাহর ডাক দিয়া কর, আমি অনেক দূরে পাখিতে জ্বালাই দিছি, যেই জায়গা এই জায়গা থেকে 3-4 মাইল দূরে, ওই জায়গার মধ্যে কিছুই নাই, বাড়ি নাই, ঘর নাই, কিছুই নাই, ক্যামেরার একটা ব্যবস্থা নাই। তাহলে এই ঘর থেকে আমি যে পাখিটা জ্বালাই দিছি তুমি দেখলা কেমনে? এবার ওই মহিলা ডাক দিয়া কয়, হুজুর এইটার হাকিকত বলবো পরে, আগে আপনি পাখিটার জ্বালাইলেন কেমনে এই কথা আমারে বলেন। না না না, এই কথা বলবো তোমার পরে। এবার ওই মহিলা ডাক দেয়া কয়, ঠিক আছে হুজুর, তাহলে শুনেন শুনেন, আমি এই জিনিসটা দেখছি কেমন কইরা, আমি এই জিনিসটা দেখছি কেমন কইরা। এবার বান্দি ডাক দেয়া গো, শুনেন 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 গো হুজুর, হুজুর গো শুনেন শুনেন, খোদার কসম করে বলি গো, এই পৃথিবীতে আসার পর থেকে, বুঝদার হওয়ার পর থেকে, হুজুর গো এই ঘন্টা লাগাইয়া আমি সব সময় কোরআন তেলাওয়াত করি। কোরআন তেলাওয়াত না করে আমি কখনোই আমার গায়ের মধ্যে সূর্যের আলো লাগাই না। মারহাবা বলে। আজকে আপনি আমাদের সমাজে মা বোনরা কোরআন তেলাওয়াত করতে চায় না। দেখবেন অনেক বাবা মা গুলা আছে, অনেক দেখবেন সকালবেলা মসজিদের মধ্যে ছেলে মেয়েদেরকে পাঠায় না। আমি বলবো মা ও বোন ও মা গো, কোরআন তেলাওয়াত অন্তত তাদেরকে আপনি যদি তাদেরকে জেনারেল শিক্ষিত বানাইতে না পারেন, তাদেরকে কোরআনটা পড়াইবেন, সিফারাটা পড়াইবেন, কায়দাটা পড়াইবেন। খোদার কসম করে বলি, আপনার একটা সন্তান আপনি দুনিয়াতে নাই, আপনার ওই সন্তানটা যদি অন্ধকারে কবরের পাশে যাইয়া আপনার জন্য 2টা হাত বাড়াইয়া একটা সূরা পড়ে, এই সূরাটা পড়ে যদি আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ ও আল্লাহ আমার মা বাবারে তুমি মাফ করে দাও, জবানটা খুলে বলো না রে পূর্ব অনন্তপুরের বাবা, অনেক জায়গা থেকে এসেছেন আশেক মাশেক বাবারা, জবানটা খুলে বলো আমার আল্লাহ এইটা উসিলাই মাফ করতে পারে কি পারে না? আজকে এগুলো উঠে গেছে আমাদের সমাজ। এখন সকালবেলা উঠে অনেক মা বোন মোবাইল দিয়ে পড়ে থাকে, কথা কয় না, ওরা রাত্রে এই নাটকের সিরিয়ালটা দেখতে পারে না। এখন সকালবেলা দেখে নেই, আছে না নাই? রাত্রে অনেক নাটকের সিরিয়াল দেখতে পারে না, রান্না বান্নার লাগি বা তাদের সংসারের লাগি। সকালে তাড়াতাড়ি উঠবো উঠতে নাটকের সিরিয়ালটা দেখার জন্য, কথা কোন ঠিক কিনা? আর আল্লাহর বন্ধু তাদের অনেকে দোয়া করে, হুজুর আমাদের জন্য দোয়া করবেন, আমাদের ঘরে যেন আল্লাহ কোরআনের হাফেজ বানায়, আল্লাহর ওলি বানায়। আমরা বলবো মা
তোমার ঘরে কখনোই আল্লাহ হওয়া সম্ভব না, কখনোই আল্লাহর হাফেজ হওয়া সম্ভব না। হতে পারে যদি তোমার গর্বের মধ্যে রেখে সব সময় তুমি কোরআন তেলাওয়াত করে নামাজ পড়ে অবস্থায় থাকো, কথা কোন ঠিক কিনা? আপনি আমাদের মা বোনরা মনে করে দোয়া করে, হুজুর আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন কোরআনের হাফেজের মা হতে পারি। দেখেন তাদের গিয়া দেখেন সব সময় টিভি সিনেমা হলে পর্দায় বসে থাকে, কথা বল। এমন মা বোনরা আছে না নাই? এখন তারা যদি সিনেমা হলের পর্দার সামনে থাকে তাদের ঘর থেকে কখনোই আল্লাহ কোরআনের হাফেজ হওয়া সম্ভব, কথা বলা সম্ভব? তার ঘর থেকে কি বাইরিব? গান জুটে বাইরিব, সুর বাইরিব, মত করে বাইরিব, কথা বল না? যদি কথা বল না কেন? আজকে অনেকগুলো সন্তান দেখবেন, অনেকগুলো সন্তান মা বাবারে বাদ দেন, কথা কয় না? সবসময় মদ গান জ্বালিয়ে পড়ে থাকে, নেশার টাকার কারণে মা বাপরে মারধর করে। এটা আমি বলবো তোমাদের দোষ, এটা মা বাপের দোষ, কথা কয় না কেন? ছোট থাকতে যদি শাসন করতো, মাদ্রাসার মধ্যে দিত, শাসনের মধ্যে রাখতো, তখন ওই সন্তানটা বড় হইয়া পারতো? নেশার টাকার কারণে মা বাপের গায়ে হাত তুলতো, কথা কয় না কেন? পারতো? কখনোই পারতো না। তাহলে একটা গার্জিয়ান ইচ্ছা করলে একটা সন্তানকে মানুষ বানাইতে পারে, আবার একটা গার্জিয়ান ইচ্ছা করলে সন্তানকে মানুষও করতে পারে, কথা বল না কেন? দূরে কথা বল না কেন, ঠিক কিনা? এই জন্য কবির বলছে আমার ওই আল্লাহর বান্দি ডাক দেয়া কয়, ও আল্লাহর বান্দা শোনো, আমি কেমনে দেখছি জানেননি? হুজুর গো সব সময় আমি কোরআন তেলাওয়াত করি, কোরআন তেলাওয়াত না কইরা আমার গায়ের মধ্যে আল্লাহর সূর্যটা আমি লাগাই না। চিৎকার মেরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? ও আল্লাহর বান্দী ডাক দেয়া কয়, হুজুর আজ পর্যন্ত কোনো পরপুরুষ আমাকে দেখতে পারে নাই। মারহাবা করে রে, আজ পর্যন্ত কোনো পরপুরুষ আমার দেখতে পারে নাই। হুজুর গো এই জন্য আমি আমার আল্লাহ আমার চক্ষুর মধ্যে সব সময় যেহেতু কোরআন তেলাওয়াত করি, এই জায়গার মধ্যে বৈশা 3-4 মাইল দূর পর্যন্ত কি হইতেছে এইটার দেখার ক্ষমতা আমার আল্লাহ আমারে দিয়ে দিছে। জুড়ে জুড়ে কি সুবহানাল্লাহ বলা যাবে না? আপনি যে পাখি ঘরে জ্বালায় দিছেন, এই ঘর থেকে আল্লাহ আমার দেখার ক্ষমতা দিছে। এবার বলেন না গো হুজুর, আপনি যে পাখি ঘরে জ্বালায় দিছেন এইটার হাকিকতটা কি? মারহাবা করে রে, এইটার হাকিকতটা কি আমার একটু জানাইয়া দাও। এবার ডাক দেয়া কয়, আল্লাহ রাসূল পাইতে আমি মায়া হইলাম। বলো না আল্লাহ রাসূল হইলাম, মুর্শিদ জান হই না যে বদনাম, মুর্শিদ জান বদনাম। বলো না আল্লাহ রাসূল পাইতে আমি মুরিদ হইলাম। বলো আল্লাহ রাসূল মুর্শিদ জান হই না যে বদনাম, মুর্শিদ জান। একটি জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। এবার ওই আল্লাহর বান্দা ডাক দেয়া কয়, ও মারে ও মা, আমি একজন জঘন্য মানুষ, আমার কোনো এলেম নাই, আমার কোনো কালাম নাই, আমার কোনো নামাজ নাই, আমার কোনো রোজা নাই, আমার হজ নাই, আমার জাকাত নাই। ও মা শুনো রে মা, কিন্তু আমি এই অতমের আমার একটা নেকি আছে, আমার বড় একটা দোয়া আছে। ও মা, ও জোর বলেন না আপনার দোয়াটা কি? এবার আল্লাহর বান্দা ডাক দেয়া কয়, আমার দোয়াটা হলো এই, তুমি শুনে রাখো, হঠাৎ একদিন আমার মা গভীর রজনীতে, আমার মা একদিন অসুস্থ। আমার এই সমস্যা, আমার মা অসুস্থ। কে অসুস্থ? কথা বলে না, কে অসুস্থ? মা অসুস্থ। এবার আল্লাহর
ডাক দিয়ে কয় আমার এলেন নাই খেলার নাই, কিন্তু একদিন গভীর রজনীতে অসুস্থ শরীর নিয়ে আমার মা আমার ডাক দিয়া কয় বাবা রে, ও বাবা তুমি আমার কাছে আসো। মার কথা শুই না মার কাছে আমি গেলাম। মার কাছে যেই মাত্র গেলাম, আমার মার কাছে যাওয়ার পরে আমার মা ডাক দিয়া কয় বাবা রে, ওই যে জানলাটা দেখা যায়, কি দেখা যায়? কথা কয় না, কি দেখা যায়? ওই যে জানলাটা দেখে যায়, ওই জানলার ফালাটা তুমি লাগাইয়া দাও। এই কথা বলার পরে মা এই কথা বইলা ঘুমায়া গেছে। এই কথা বইলা যেই মাত্র ঘুমায়া গেছে রে আমার বাবা, এখন দেখেন মা বাবার দোয়া থাকলে আমার আল্লাহ আপনাকে বান্দা থেকে অলি বানাইতে পারে কি পারে না? মানি না জবান খুলে বলেন পারে কি পারে না? ওরে আমার অনন্তপুরের বাবারা, ও আমার পর্দা নিশে আমার মা, এবার আল্লাহর ওলি ডাক দিয়া কয় শুনো শুনো শুনো, এবারে ডাক দিয়া গায় আমার মা এই কথা বললাম। মা ঘুমাইয়া গেছে। মা যখন বিছানার মধ্যে ঘুমাইয়া গেল, এই কথা বলার পরে আমার মা বলছে জানালার একটা পাল্লা লাগাইয়া দেওয়ার জন্য, কিন্তু আমার মা কোন পাল্লাটা লাগাইয়া দেওয়ার জন্য বলছে আমি সন্তান তো জানি না, আমি সন্তান তো জানি না। আমার মা ডান কাঁধে যখন শুইল, মার খাবা কয় না রে, আমার মা ডান কাঁধে যখন শুইল, আমি আমার মার কথা অনুযায়ী ডান পাল্লাটা বন্ধ করলাম। হঠাৎ করে আবার যখন যাত্রা হয়, আমার মা বাম দিকে ফিরে, আবার আমি বাম পাল্লাটা লাগাইলাম। এমন করে আমার মা যখন মারহাবা বলেন, দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়া আলা আলি চিল্লায় বলেন আল্লাহু আকবার, উচ্চ আওয়াজে বলেন ইয়া রাসূলুল্লাহ। ও বন্ধুরা আমার, এবারে আল্লাহ ডাক দিয়ে বলে গভীর মনোযোগ যুবক ভাইরা আমার, শেষ করে দিব, আর বেশি সময় নিব না। এবার আল্লাহর ওলি ডাক দিয়ে কয় আমার মা আমার হঠাৎ বলছে পাল্লাটা বন্ধ করে দেওয়ার জন্য, কিন্তু আমার মা কোন পাল্লাটা বন্ধ করে দেওয়ার জন্য বলছে আমি সন্তান তো জানি না। মা যখন ডান দিকে যায়, আমি সন্তান ডান পাল্লাটা বন্ধ করি। আমার মা হঠাৎ করে বাম দিকে শোয়, আমি বাম পাল্লাটা আমি বন্ধ করি। এমন ভাবে শুইতে শুইতে সারাটা রাত্র আমি এমন ভাবে পার করে দিছি। তাহাজ্জুদের আমরা কথা করি নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। ওই খুশি কুমারে যে পেশা হুজুরের আগমন, মুস্তাক শাহ কাদির আল বাইসি সাহেবের আগমন।